গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমিলি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। সকাল সকাল ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করেছি। যদিও বা আমার বেশিরভাগ ব্লগ রান্নাঘর থেকেই শুরু হয়, কারণ সকাল সকাল উঠে সবার আগে আমার কাজ পড়ে রান্নাঘরে ব্রেকফাস্ট বানানো। কারণ সকাল সকালে ওর বাবা ব্রেকফাস্ট করে অফিসে যায়, তারপরে আমার সকালে রান্নাও থাকে। তাই আজকে ব্লগও রান্নাঘর থেকেই শুরু হলো। আজকে ব্রেকফাস্ট বানিয়েও নিয়েছি এবং তিনজনে আমরা ব্রেকফাস্ট করেও নিয়েছি। ব্রেকফাস্ট করার পর ওর বাবা অফিসে চলে গেছে। মেয়েকে ব্রেকফাস্ট করিয়ে একটু খেলনাগুলো দিয়ে বসিয়ে এসেছি, আর তাই তাড়াতাড়ি রান্নাটাও সেরে নেব, কারণ মেয়ে স্কুলে এখন ভ্যাকেশন চলছে। মেয়ে একটু পরে, একটু কতক্ষণ আর খেলবে, একটু পরে মেয়ে মামা ডাকা শুরু করে দেবে। আর আজকে রান্নাবান্না সেরকম কিছু করবও না, একদম হালকা রান্না থাকবে। বাটা মাছের আলু আর ঝিঙে দিয়ে ঝোল করব। আর ওর বাবা কুলেখাড়া শাক নিয়ে এসেছিলো, একটু আলু দিয়ে ভেজেছি। আর মেয়ের জন্য, মেয়ে যেহেতু বাটা মাছ খেতে তো পারবে না, তাই মেয়ের জন্য একটু ডাল বানিয়েছি সব রকম সবজি দিয়ে, তার সাথে একটু সোয়াবিন দিয়ে ডাল বানিয়েছি। আর মেয়ে আমার চাটনি খেতে ভীষণ ভালোবাসে, তো কালকে আমি একটু টমেটো আর আমের চাটনি বানিয়েছিলাম, ওটাই ফ্রিজে আছে। মেয়ের ওই ডাল আর চাটনি দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা ছেড়ে নেবে। আর আমি মাছগুলো প্রথমে ভেজে নিলাম। ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপর আলুটা ভেজে নিয়েছি। আলুটা ভাজার পর ঝিঙেটা দিয়েছি, কারণ ঝিঙে তো ভাজা হতে বেশি টাইম লাগে না। তারপর এই যে দেখুন, ঝিঙে আর আলু দুটোই আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি এই পেস্টটা দিলাম। এটা একটা পেস্ট বানিয়েছি আমি সামান্য হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে। তার মধ্যে এটা ভাজা হয়ে গেলে ওই পেস্টটা দিয়ে দিলাম, তারপর কষিয়ে নিলাম ভালো করে। দেখুন এখান থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এবারে আমি জল অ্যাড করে দেবো। আমি রান্নাতে একটু গরম জল ইউজ করি, তাতে আমার মনে হয় যেন একটু গ্যাসের খরচও কম হয়, আর তাছাড়া রান্না খুব টেস্টিও হয়। এবারে জল দিয়ে আমি ঢেকে দিলাম 5 মিনিটের মতো। দেখুন প্রায় আমার এবারে সেদ্ধ হয়ে এসেছে আলু আর ঝিঙেটা। তাই এবারে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে ওই 5 মিনিটের মতো ঢেকে রাখবো লো হিটে। তারপর আমার ঝোল রেডি। এই দেখুন এইরকমই দেখতে হয়েছে। দেখতে যেমনই হোক, বাট খেতে খুব ভালো হয়, আপনারা ট্রাই করতে পারেন। আর এই গরমের জন্য তো এরকম পাতলা ঝোল খুবই স্বাস্থ্যকর। ওর বাবা সব বিকেলবেলা অফিস থেকে ফিরে নিয়ে এসেছে লিচু। এই সিজনের আমার বাড়িতে প্রথম লিচু। হ্যাঁ, লিচু খেতে আমার ভীষণ ভালো লাগে। ছোটবেলায় তো এই লিচু নিয়ে অনেক গল্পও আছে। এই লিচুর লোভে আমরা তো দুপুরবেলা ভাই বোন ঘুমিয়েও যেতাম, কারণ বাবা বলতো বিকেলবেলা যদি ঘুম থেকে উঠি তাহলে লিচু দেবে। আর আমার মেয়েও সেই এরকমই হয়েছে, লিচু খেতে ভীষণ ভালোবাসে। প্রথম তো মানে বুঝতেই পারেনি এটা লিচু না কি। প্রথমে বলছে মাম্মাম এটা স্ট্রবেরি, তারপরে ওর বাবা বলে দিল না এটা লিচু। তো মেয়ে খুশি, লিচু খাবে। বাট আমি শুনেছি বাচ্চাদের লিচু বেশি দিতে নেই, তাই ওই 2-1টা খাওয়ার পরই রেখে দিয়েছে। আর এই যে মেয়ের এখন ফেভারিট টাইম পাস হচ্ছে এটাই। অ্যাকচুয়ালি বাচ্চারা কি বলুন তো, যা মা বাবাকে দেখে তাই তো শেখে। আজকাল একটু আমাকে দেখে হয়তো মেয়েরও ইচ্ছা হয়েছে। আর বাবা আসা মানে মেয়ে আর মাকে চেনে না। সারা দিনে কি হয়েছে না হয়েছে, মাম্মাম কতটা বকেছে, কি বলেছে, সব বাবা এলে বাবাকে অভিযোগ। আর বাবাও সেই রকমই, এসে না এসেই আগেই প্রথম জিজ্ঞেস করবে যে মাম্মাম বকেছে কিনা। আর তার থেকে বড় কথা, মেয়ের হচ্ছে আবদার বাবা এলেই সন্ধ্যাবেলায় একটু ঘুরতে নিয়ে যেতে হবে। কারণ সারাদিন আমার সাথেই বাড়িতে থাকে তো ওরও আর ভালো লাগে না, তাই ওর বাবা রোজ ওর আবদার রাখেও। বেরিয়ে গেছিল একটু দুজনে মিলে। হ্যাঁ, মেয়ের একটা কাজও ছিল, অ্যাকচুয়ালি জুতো নেওয়ার ছিল। কবে থেকে ভাবছি আমি বেরোবো, আমার আর বেরোনোই হচ্ছে না। আজকাল আমার একদমই বেরোতে ভালো লাগে না, কি জানি কেন। এত গরম, তার মধ্যে মেয়েকে রেডি করো, আবার নিজে রেডি হও। তাই বাবা মা আজকে আর আমাকে জিজ্ঞেস করেনি যাবো কিনা, নিজেরাই চলে গেছে বাটাতে। বাট ওই যে মেয়ের ছোট থেকে এই একটা সমস্যা, পায়ের জুতো সব সময় পায় না। মানে সাইজ হলে পছন্দ হয় না, আবার পছন্দ হলে সাইজও হয় না। তাই আজও সেম, বাবা মেয়ে দুজনে মিলে গোটা বাটা ঘুরেও আর জুতো পছন্দ করতে পারলো না, ফিরে এসেছে। আমাকেই একদিন দেখছি বেরোতে হবে মেয়ের জুতোটার জন্য, খুবই দরকার তো। তাই একদিন ভাবছি বেরিয়ে গিয়ে জুতোটা নিয়ে আসবো। আমার ব্লগটা যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। দেখা হচ্ছে পরের নতুন একটি ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।